আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন এবং আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি তোমাদের ইমাম। হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি তোমাদের ইমাম। হে পৃথিবীর মানুষ জেনে রাখো আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনশিরাফি। শুনে রাখো তোমরা আমার আগে সাজদা করবে না, আমার আগে রুকু করবে না, আমার আগে দাঁড়াবে না, আমার আগে তোমরা সালাম ফিরাবে না। আল্লাহ কি বলছেন, আমি তোমাদের ইমাম, আমার আগে তোমরা রুকুও করবে না, আমার আগে সাজদাও করবে না, আমার আগে দাঁড়াবে না এবং আমার আগে সালাম ফেরাবে না। তার মানে ইমামের শেষ হবে আল্লাহু আকবার। ইমাম যখন পরিপূর্ণ রুকুতে যাবে তখন মুক্তাদি রুকুতে যাবে। ইমাম যখন দুদিকে সালাম ফিরিয়ে দিবে তখন মুক্তাদি দুদিকে সালাম ফিরাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فأقيموا الصلاة وآتوا الزكاة وتعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تجاوز صلاتهم أذانهم. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبادروا الإمام إذا كبر فكبروا وإذا قال ولا الضالين فقالوا آمين وإذا ركع فاركعوا فإذا قال سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الناس فليخفف فإن فيهم السقيم والضعيف والكبير. রাহুল বুখারী। উপস্থিত সম্মানীয় অত্র জামে মসজিদের মুসাল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অবগত আছি যে আজকে পবিত্র জুমার দিন। জুমার দিনের করণীয় বর্জনীয় আমরা জেনেছি, শুনেছি, আলোচনা সব করেছি। আমল হচ্ছে না, আমল করা প্রয়োজন। প্রত্যেকটি বক্তব্যের পেছনে বক্তব্য শোনার পরে আমল করবেন। কেন? জুমা সম্পর্কে একটি আলোচনা হয়েছে যে জুমার আদব কায়দা আখলাক কীভাবে, শিষ্টাচার কীভাবে বসবেন, কীভাবে করবেন, সমস্ত আদব কায়দা শেখানো হয়েছে। অতএব আপনাদের জরুরি হচ্ছে সেগুলোর উপর আমল করা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমামের মর্যাদা, ইমামের দায়িত্ব। আমরা আমাদের ইমামদেরকে কি দায়িত্ব দিয়েছি বা আমরা আমাদের ইমামদের কি মর্যাদা দিয়েছি বা ইমামের আমরা অনুসরণ করছি কি করি না। আমরা ইমামের অনুসরণ করা হচ্ছে কি হচ্ছে না। মুক্তাদির জন্য কর্তব্য হচ্ছে যে ইমামের অনুসরণ করবে, পিছন পিছন চলবে। ইমাম রুকু করবে, তারপরে মুক্তাদি রুকু করবে। ইমাম সাজদা করবে, তারপরে মুক্তাদি সাজদা করবে। ইমামের আগে যাতে আপনার কাজ কর্ম না হয়,
ইমামের আগে যদি আপনার কাজকর্ম হয় তাহলে আপনার সালাত বাতিল হবে। তো আমরা এক পর্যায়ে আলোচনা করব যে ইমামের অনুসরণ করা, আর আমরা আমাদের ইমামদেরকে কি মর্যাদা দিয়েছি, আর আমরা আমাদের ইমামদের কি দায়িত্ব দিয়েছি এ সম্পর্কে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, যেভাবে বর্ণনা করেছেন সেভাবে মেনে নিতে হবে। হুয়া মাওলাকুম, তিনি আমাদের অভিভাবক, ওয়া নি'মাল মাওলা, তিনি উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। আসি ইমামের অনুসরণ। ইমামের দায়িত্ব হচ্ছে যে মুক্তাদের দিকে লক্ষ্য রেখে সালাত আদায় করা, মুক্তাদের দিকে খেয়াল রেখে, মুসাল্লির দিকে খেয়াল রেখে একজন ইমাম সালাত আদায় করাবেন। এবার হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, উনি বলছেন যে সাল্লাইতু মা রাআ ইমামি কত্তুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, মানে আমি কোন লোকের পিছনে এত হালকা এবং পরিপূর্ণ সালাত কারো সাথে আদায় করিনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছি। রাসূল যে হালকা এবং সংক্ষিপ্তে সালাত আদায় করলেন বা করতেন, এই সালাত আর কোনো ইমাম পড়াতেন না। কোনো ইমামকে দেখিনি যে এত হালকা এবং পরিপূর্ণ সালাত আদায় করেছেন। যখন তিনি দেখতেন যে বাচ্চা ছেলে ক্রন্দন করছেন, কাঁদছেন, শিশুরা কান্না করছে, তখন তিনি সালাতকে সংক্ষিপ্ত করে দিতেন, হালকা করে দিতেন, ছোট করে দিতেন, লম্বা করতেন না। আনাস বলছেন যখন ছোট বাচ্চাগুলো কান্না করত, তো আল্লাহ রাসূল তিনি তার সালাতকে হালকা করে দিতেন, সংক্ষিপ্ত করে দিতেন, অল্প সময়ের মধ্যে সালাত আদায় করতেন, পরিপূর্ণ আদায় করতেন। কেন? মাখাফাতা তুফতানু উম্মুহু, কেননা তার মা কষ্ট পাবে বাচ্চা ছেলে ক্রন্দন করলে, কান্না করলে। বাচ্চা কান্না করলে মা বিপদে পড়ে যাবে, মা চিন্তিত হয়ে যাবে। এর কারণে আল্লাহ রাসূল সালাত সংক্ষিপ্ত করে দিতেন, ছোট করে দিতেন, যাতে মা চিন্তিত না হয়, যাতে মা বিপদে না পড়ে যায়। তাহলে অত্র হাদিস থেকে আনাস এটা বলতে চাইছেন যে রাসূলের সালাত ছিল সংক্ষিপ্ত সালাত, খুব শর্ট সময় এবং পরিপূর্ণ সালাত। এই হাদিস থেকে আরো প্রমাণ পাওয়া যায় যে সেই জামানাতে মহিলারা মসজিদে সালাত আদায় করার জন্য আসতো এবং তার সাথে বাচ্চাও থাকতো, এটা হাদিস প্রমাণ করছেন। তার মানে মহিলাদেরকে 5 ওয়াক্তের সালাতের জন্য মসজিদে জায়গা করে দিতে হবে, এটা কর্তব্য। আরেকটা আপনারা আমি আলোচনা শুনিয়ে রাখতে পারি যে মহিলারা 5 ওয়াক্তের সালাত বাড়িতে পড়া ভালো, তারা মসজিদে আসতে পারে এবং জুমা মসজিদে তাদের জুমার খুতবা শোনা ভালো, তাদের ব্যবস্থা করে দিবেন যাতে তারাও বিষয় ভিত্তিক আলোচনা শুনতে পারে, কিছু জ্ঞান অর্জন করতে পারে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যে নারীরাও মহিলারাও জামিয়া মসজিদে জুম্মার সালাত আদায় করার জন্য আসবে, তারাও দিন শিখবে, তারাও বিষয় ভিত্তিক আলোচনা শুনবে। যারা মা বোন আছে তাদেরকে জোরালোভাবে আমরা বলতে চাই, কমিটির কাছে আপনারা জোরালোভাবে দাবি করবেন যে আমাদেরকেও জামিয়া মসজিদে জুমার সালাত আদায় করার জন্য ব্যবস্থা করে দেন। এটা আপনারা করতে পারেন দিন শিখার জন্য, সেখানে বিষয় ভিত্তিক আলোচনা হবে। তাহলে আমরা যে হাদিস থেকে প্রমাণ করতে চাইছি যে মহিলারাও মসজিদে সালাত আদায় করবে, তারা মসজিদে সালাত আদায় করতে পারে, জুমার মসজিদে জুমার সালাত আদায় করতে পারে। অন্য বুখারীতে একাধিক হাদিস পাওয়া যাচ্ছে যে মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য, তাদেরকে যেতে হবে। আমরা বলতে চাইছিলাম হালকা নামাজ, সংক্ষিপ্ত নামাজ এবং ইমামের অনুসরণ।
আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নী লা উদখুলু ফিস সালাতি ওয়া আনা উরিদু ইতালাতালাহা। কাতাদা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরম্ভ করলেন, সালাত শুরু করলেন, তিনি যখন সালাতে দাঁড়াতেন, সালাত আদায় করতেন, সালাত পড়তেন, ওয়া আনা উরিদু ইতালাতাহা, তখন আমি সালাতকে লম্বা করার ইচ্ছা করি। আমি সালাতকে কি করি? খুব লম্বা করার ইচ্ছা করি, দীর্ঘক্ষণ করার ইচ্ছা করি। এটা আমার ইরাদা হয় যে আমার সালাতকে আমি দীর্ঘ করে সালাত আদায় করব, লম্বা করে সালাত আদায় করব। তারপরে তিনি বলছেন যে ফাসমাউ বুকা সাবি, তখন আমি পিছন দিক হতে শুনতে পাই বাচ্চার কান্নার আওয়াজ, শিশুদের কান্নার আওয়াজ। আমি চাইছি যে আমার সালাত লম্বা হোক, এই সালাতটা আমি লম্বা করব। তো আমি শুনতে পাচ্ছি ফাসমাউ বুকা সাবি, যে বাচ্চার শিশুদের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। তখন আমি আমার সালাতকে সংক্ষিপ্ত করে দিলাম, ছোট করে দিলাম। মানে তিনার ইরাদা ছিল দাঁড়ানোর সময় যে সালাতটা লম্বা হবে, দীর্ঘক্ষণ হবে। তো দেখছি যে বাচ্চা ছেলে কি করছে? কান্না করছে। তখন আমি বাচ্চার কান্না শুনে যাতে মা বিপদে না পড়ে যায়, এর কারণে আমি আমার সালাতকে কি করে দিলাম? ছোট করে দিলাম। এরপরে বলছেন যে মিম্মা আলামু মিন সিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি। আল্লাহ রাসূল বলছেন যে আমি খুব ভালো করে জানি শিশু কান্না করলে মায়ের কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহ রাসূল বলছেন, লাস্টে তিনি বর্ণনা করছেন যে আমি খুব ভালো করে জানি, আমার খুব ভালোভাবে জানা আছে যে শিশুরা কান্না করলে, বাচ্চারা কান্না করলে মায়ের কি পরিমাণ কষ্ট হয়, মায়ের কি পরিমাণ ব্যথা লাগে, মা কি পরিমাণ বিপদে পড়ে যায়, মা কি পরিমাণ কষ্টতে পড়ে যায়, এটা আমি খুব ভালো করে জানি। তখন আমি আমার সালাতকে কি করলাম? সংক্ষিপ্ত করে দিলাম, ছোট করে দিলাম। তাহলে একজন ইমামের জন্য কর্তব্য কি হবে? যে মুক্তাদির দিকে লক্ষ্য রেখে সালাত আদায় করা। মুক্তাদির মধ্যে হতে পারে কমজোর, কেউ হতে পারে পেশাব পায়খানার জন্য তাড়াহুড়া করছে, কেউ গাড়ি ধরার জন্য, কেউ কাজ করার জন্য, আরো কিছু করার জন্য তিনি তাড়াহুড়া করছেন। তো ইমামের কর্তব্য হবে মুক্তাদির দিকে লক্ষ্য রেখে ইমাম সালাত আদায় করাবে। দেখেন তারপরে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুমুন নাস, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমাদের মধ্যে কেউ সালাত আদায় করাবে, অর্থাৎ জনগণের ইমামতি করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো জনগণের ইমামতি করবে, সালাত আদায় করাবে, ফালিউখাফিফ, সেজন্য তার সালাতকে সংক্ষিপ্ত করে, ছোট করে। কেন? ফাইন্না ফিহিমুস সাকিমা ওয়াল যায়িফা ওয়াল কাবীরা, মুক্তাদির মধ্যে থাকতে পারে রোগী, মুক্তাদির মধ্যে থাকতে পারে দুর্বল, মুক্তাদির মধ্যে থাকতে পারে ওয়াল কাবীর, অর্থাৎ বুড়া বৃদ্ধ লোক থাকতে পারে। তুমি তোমার সালাতকে সংক্ষিপ্ত করো। আল্লাহ রাসূল বারবার বলছেন যে সালাতকে ছোট করো। কেন? মুক্তাদির দিকে লক্ষ্য রেখে আপনাকে সালাত আদায় করাতে হবে। কেন? মুক্তাদির মধ্যে উনি বলছেন যে যায়িফা, কাবীরা, দুর্বল, রোগা এবং বৃদ্ধ মানুষ থাকে, বুড়া মানুষ থাকে। এর কারণে তুমি তোমার সালাতকে কি করবা? ছোট করবা, হালকা করবা, সংক্ষিপ্ত করবা। ইজা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালিউতাউবিল মাশা, যখন তুমি একা সালাত আদায় করবা, যখন তুমি একা একা সালাত আদায় করবা, তখন তুমি তোমার সালাতকে যত ইচ্ছা তত দীর্ঘ করো, লম্বা করে আপনি সালাত আদায় করেন যখন একা একা পড়বেন।
একা একা পড়বেন তখন সূরা বাকারা থেকে শেষ করে সূরা আল ইমরান, সূরা নিসা আর সূরা মাইদা অবধি ঠাকিয়ে দেন, আপনার কোনো যায় আসে না। কিন্তু যখন আপনি জনগণের ইমামতি করবেন, যখন আপনি মানুষের ইমাম হবেন, তখন আপনি ছোট ছোট সূরা পড়বেন। হয়তো সূরা শামস পড়বেন, ওয়াদুহা পড়বেন, বা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরা আলাক পড়বে, এই সূরাগুলো পড়বে, সূরা লাইল পড়বে, সূরা আলাক পড়বে, এই সূরাগুলো পড়বে, তাহলে হালকা হবে। তাহলে ইমামের জন্য কর্তব্য হবে যে মুক্তাদিকে লক্ষ্য রেখে ইমাম একজন সালাত আদায় করাবে, এটা ইমামের দায়িত্ব। এরপরে হাদিস, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আজানুহুম, তিন ব্যক্তির সালাত কানের উপরে উঠে না। আবার মনে রাখবেন, তিন ব্যক্তির সালাত কানের উপরে উঠে না, আসমানে পৌঁছায় না, আল্লাহর দরবারে কবুল হয় না। মানে আপনার কান থেকে নিচে থেকে যায় তিন ব্যক্তির সালাত। তারা কারা? আল্লাহ রাসূল প্রথমে বলছেন যে তিনি বলছেন আল আব্দুল আবিক, মালিকের নিকট হতে পলায়নকারী গোলাম। মালিক তাকে গোলাম হিসাবে রাখলো, মালিককে না বলে, না জিজ্ঞাসা করে কোনো জায়গায় চলে যাওয়া, মালিককে পরিত্যাগ করা। এই ব্যক্তি যতদিন মালিকের নিকট থেকে পালিয়ে থেকে সালাত আদায় করবে, তার সালাত কান থেকে উপরে উঠবে না। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে মালিকের নিকট ফিরে না আসে। মালিকের নিকট যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? তার সালাত কবুল হবে না, কান থেকে উপরে উঠবে না। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামরাতুন বাতাত ওয়া জাওজুহা আলাইহা সাকিতুন, ওই মহিলা যার স্বামী অসন্তুষ্ট রেখে, ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটালো, রাতকে অতিবাহিত করলো। তার স্বামী অসন্তুষ্ট ছিল, তার উপর রাজি ছিল না, কথা কাটাকাটি হয়েছে, এর কারণে দিন রাত সারা রাত তার স্বামী রাগান্বিত অবস্থা আছে, অসন্তুষ্ট আছে। এই স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় কোনো মহিলা যদি সালাত আদায় করে, তাহলে সালাত তার কান থেকে উপরে যাবে না, আসমানে কবুল হবে না। সম্মানিত মা ও বোনেরা এবং ভাইয়েরা, আপনাদেরকে আমরা বলে রাখি, যারা মহিলা মানুষ আলোচনা শুনছেন, তাদেরকে আমরা জোরালোভাবে বলতে চাইছি, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামী মানুষ আপনাকে অকট্য ভাষায়, বা স্বামী মানুষ আপনাকে গালিগুলোজ করতে পারে, স্বামী মানুষ আপনাকে মারতে পারে, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। ওই ইমাম সাহেব, যদি আমার স্বামী ভালো না হয়, আমার স্বামী যদি আমার উপর অত্যাচার, তাহলে কি মেনে নিতে হবে? জি, তাহলেও মেনে নিতে হবে, তাও মেনে নিতে হবে, তিতা লাগলেও মেনে নিতে হবে, মিঠা লাগলেও মেনে নিতে হবে। যদি না মানতে পারেন, তাহলে আপনাকে খোলা তালাক নিয়ে নিতে হবে, তার কাছে থাকতে হবে না। এই সংসারের 5 পয়সা দাম নাই। তাহলে আমরা বলতে চাইছিলাম যে ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট অবস্থায় রাত কাটালো, তা এবং সালাত আদায় করলো, তার সালাত কানের উপরে উঠবে না, আসমানে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। 3, ওয়া ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন, ওই ইমাম, যেই ইমামকে আপনারা নিযুক্ত করেছেন, যেই ইমামকে আপনারা মসজিদে রেখেছেন, ওই ইমামকে জাতি পছন্দ করে না। আবার আলোচনা শুনুন, যেই ইমামকে নিযুক্ত করেছেন, যেই ইমামকে মসজিদে রেখেছেন, ওই ইমামকে জনগণ, ওই ইমামকে জাতি, ওই ইমামকে মুসাল্লি, ওই ইমামকে মুক্তাদি পছন্দ করে না। ওই ইমামের সালাত কান থেকে উপরে উঠবে না। তাহলে ইমাম রাখছেন এবং মুক্তাদির যদি পছন্দ না হয়, জনগণের যদি পছন্দ না হয়, জাতির যদি পছন্দ না হয়, তাহলে ইমাম সাহেবের কর্তব্য হচ্ছে মসজিদ ত্যাগ করে দেওয়া, মসজিদ ছেড়ে দেওয়া, আরো অন্য কোনো কাজকর্ম করা, বা এই মসজিদকে পরিত্যাগ করে আরো কোনো অন্য মসজিদে
মসজিদে যাওয়া, অন্য মসজিদে সেখানে চাকরি করা। কেন? অত্র জামে মসজিদের ইমাম, অত্র জামে মসজিদের মুসাল্লি জনগণকে ইমামকে পছন্দ করে না, ইমামকে ভালোবাসে না, তার জাতি তাকে অপছন্দ করে, ওই ইমামের সালাত কবুল হবে না। ওই ইমামের কর্তব্য হচ্ছে যে মসজিদকে ছেড়ে অন্য মসজিদ চলে যাওয়া। আমরা ইমামদেরকে কি সম্মান দিয়েছি ভাই? যে সম্মান দিলি, মসজিদ মার্বেল লাগা হলে কি হবে? ইমামের যেখানে বসবার জায়গা দিয়েছেন, শুইবার জায়গা দিয়েছেন কোথায়? সিঁড়ির তলে। তো ইমামের আপনি কি দাম দিয়েছেন? চাঁচকেতে একটা মসজিদ আছে, বিরাট মসজিদ, এরকম মসজিদ মনে দোকান হবে, এরকম একটা বড় মসজিদ মার্বেল লাগা আছে, এই মুসাল্লার সামনে মনে হচ্ছে সোনা লাগাছে, সোনা, এত চকচকে ঝকঝকে মসজিদ, এর সামনে মনে হয় কি যে সোনা লাগাচ্ছে, মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি করা মসজিদ। ইমাম সাহেবের ঘর কোথায় জানেন? সিঁড়ি ঘরের তলে। আমি যে খুতবা দেওয়ার জন্য গিয়েছি বা আমার সাথে একজন গিয়েছেন, আমাকে যে বসতে দিবে, আপ্যায়ন করবে, সম্মান করবে, বসার ক্ষমতা নেই। ইমামকে কয় টাকা সম্মান দিয়েছেন ভাই? কি সম্মান দিয়েছেন ইমামকে? আপনার এসি লাগা মসজিদ হতে পারে, মার্বেল লাগা মসজিদ হতে পারে, তো ইমামের ঘর তো সিঁড়ির তলে, প্রায় মসজিদে ইমামের ঘর সিঁড়ির তলে। তো আপনি ইমামকে কি মর্যাদা দিয়েছেন, কি মূল্যায়ন করেছেন? আর ইমামের একটু ভুল ত্রুটি হলে তো ইমামের উপর আপনারা অত্যাচার করেন, ইমামের উপর আপনারা জুলুম করেন। কেন ইমামের উপর জুলুম করেন ভাই? আপনি ইমামকে কয় টাকা দিয়েছেন? ইমামকে মাত্র তো আপনি 5,000 টাকা দিয়েছেন। আপনি কোনোদিন অনুভব করেছেন যারা মাঠে ঘাটে কাজ করে তারা তো মিনিমাম 300 টাকা পায়, তারা তো মিনিমাম 350 টাকা পায়। তো আপনি তো একজন ইমামকে নিযুক্ত করেছেন, যে চাকরকে, যে মাঠে কাজ করে, পাহাড়ে কাজ করে, ঘাটে কাজ করে, তার বেতন হচ্ছে 9,000 টাকা, ইমামের বেতন হচ্ছে 5,000 টাকা। আপনি বলেন তো আপনি কার সাথে তুলনা করেছেন? কার সাথে তুলনা করেছেন? আপনি ইমামের কোনোদিন মর্যাদা দিয়েছেন? কোনোদিন সম্মান দিয়েছেন? আপনাকে কে অধিকার রাখলো যে ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবেন? কে আপনাকে অধিকার রাখলো যে ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবেন? কে আপনাকে অধিকার রাখলো যে ইমাম সাহেব মসজিদের সব কাজ করে দেবে? এটা ইমামের দায়িত্ব নয় ভাই, এটা ইমামের দায়িত্ব নয়। প্রায় মসজিদে এটা ঘটে থাকে, অত্র জামে মসজিদে নেই। অত্র জামে মসজিদে মুসাল্লি এবং মসজিদ কমিটি অনেক ভালো, এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। প্রায় জায়গায় আমরা দেখেছি যে ইমাম সাহেবকে মসজিদে যে ঘরে থাকতে দিয়েছে, একটা ছোট ফ্যান দিয়েছে, 2 দিন থেকে একটা ইমাম সাহেবের 2 দিন থেকে ফ্যান খারাপ, আর সিঁড়ি ঘরের তলে আছে। বলেন তো, যেরকম কলা পেকে যাবে ওইভাবে ইমাম সাহেব পেকে যাবে। কিভাবে সম্ভব হলো ভাই? ঘরটা ছোট হলে 2 দিন থেকে লাইন নাই, মসজিদের লাইন আছে, ইমাম সাহেবের লাইন খারাপ হয়েছে, ফ্যান খারাপ হয়েছে, ওটা ভালো হবে না। অথচ ইমাম সাহেবকে আপনি বলবেন যে মসজিদ ঝাড়ু দেন, বারান্দা পরিষ্কার করুন। হাজির সাহেব মানুষ, হাজির সাহেব মানুষ এটা বলছেন। একজন হাজির সাহেব মানুষ একজন ইমামকে বলছে যে মসজিদ কেন পরিষ্কার হয়নি? তো তোমার বাবার কি চাকর এসেছে ইমাম সাহেব? তোমার বাপের কি ইমাম সাহেব চাকর এসেছেন যে মসজিদ পরিষ্কার করার জন্য ইমাম সাহেবকে রাখানো হয়েছে? মসজিদ পরিষ্কার করার জন্য ইমাম সাহেবকে রাখা হয়েছে? বাথরুম পরিষ্কার করার জন্য ইমাম সাহেবকে রাখা হয়েছে? জি না, এগুলো পরিষ্কার করার জন্য ইমাম সাহেবকে রাখা হয়নি। ইমাম সাহেবকে রাখানো হয়েছে শুধুমাত্র সালাত আদায় করার জন্য এবং ছাত্র পড়ার জন্য। এই 2টি কাজ ইমাম সাহেবের, বাকি কোনো কাজ নেই। তাহলে কি ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করবে না? জি করবেন, কিন্তু আপনার কথাই করবে না। ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করবে। ইব্রাহিম মসজিদ পরিষ্কার করেছেন, ইসমাইল মসজিদ পরিষ্কার করেছেন, আমাদেরকেও মসজিদ পরিষ্কার করতে হবে। কিন্তু আপনি বললে আমি মসজিদ পরিষ্কার করব না। আমি নিজে চাই, একজন ইমাম নিজে চাই মসজিদ পরিষ্কার করতে পারে, কিন্তু কেউ বলে আদেশ করবে ইমামকে, এটা চলবে না। কেন? ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে জনগণের নেতা, ইমাম হচ্ছে মানুষের নেতা। তো আপনি নেতাকে কিভাবে মসজিদ পরিষ্কার করতে বলেন? বহুম লাহু কারিহুন, ওই ইমাম, যে ইমামকে জাতি পছন্দ করে না, ওই ইমামের সালাত কাম থেকে উপরে উঠবে না। ইমামের সাথে শিষ্টাচারমূলক কথা বলবেন, ভালো কথা বলবেন। ইমামকে যদি গালি দেন তাহলে কি হবেন জানেন? দেখেন, একটু আপনাকে পেশ করে রাখি। ইমামকে যারা গালিগুলোজ করেন, যারা বদদোয়া দিয়েছেন, তাদের দেখেন। জাবের বিন সামুরা হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর ছিলেন, তিনি সালাত আদায় করেছিলেন। তো তিনি একজন দাঁড়িয়ে, উসামা বিন কাতাদা দাঁড়ালেন এবং বললেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ ভালোভাবে পড়াতে পারে না, ঠিকভাবে সালাত পড়াতে পারে না, তার ঠিকভাবে নামাজ পড়া হয় না, কোরআন মাজিদ পড়া হয় না, এরও করা হয় না, একটা তুহমাত লাগিয়ে দিল। মনে রাখবেন, মসজিদের ইমাম সাহেবকে তাড়ানোর জন্য সবাই কিন্তু ইমাম সাহেবকে তাড়ায় না।
প্রায় জনগণ ভালোবাসে, কয়েকজন শুধু এক দুজন থাকে যারা ইমাম সাহেবকে কী করে, যে ইমাম সাহেব চলে যাও, দিন রাত তার খুপরিতে তার মাথাতে ঢুকিয়ে রাখছে যে ইমামকে তাড়িয়ে দিতে হবে, ইমামকে চলে যেতে হবে। কিন্তু জনগণ কেউ চায় না যে ইমাম সাহেব চলে যান। দেখেন দুই একজনের মধ্যে এই ঘটনা ঘটছেন। তো উসামা বিন যায়েদ দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া হয় না, তিনি নামাজ ভালো পড়াতে পারছেন না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে হটিয়ে দিয়ে নোমান ইবনে আম্মার ইবনে ইয়াসিরকে সেখানে ইমাম হিসাবে নিযুক্ত করলেন। আরবরা তিনি জনগণকে ডাকলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন যে সাদ কি ঠিকই নামাজ পড়তে পারে না? তখন জনগণ বলল যে না, সাদ সুন্দরভাবে নামাজ পড়ায়। তার মধ্যে উসামা বিন যায়েদ, উসামা বিন কাতাদা হারিয়ে গেলেন এবং বললেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়া হচ্ছে না। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করে দিতেন আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যেতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে গেলেন এবং বললেন আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবান কামা রিয়ান ওয়া সুমাতান, আল্লাহ তোমার এই বান্দা ঝুট বলছে, মিথ্যা বলছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে আমি সেভাবে সালাত আদায় মানুষকে করাই। এ বান্দা ঝুঠা বলছে, মানুষকে দেখানোর জন্য বলছে, এর আত্মসম্প্রচার করার জন্য বলছেন। আল্লাহ এবার তিনি বলছেন যে ফাতিল উমরাহু, আল্লাহ তুমি তার বয়সকে বাড়িয়ে দাও। ফাতিল ফাকরাহু, আল্লাহ তুমি তাকে অভাব করে দাও, গরিব করে দাও, নিম্ন শ্রেণীর করে দাও। এরপরে তিনি বলছেন যে ওয়ারিজ ফিতানি, আল্লাহ তুমি তাকে ফিতনার মধ্যে ফেলে দাও। তিনটি দোয়া বদদোয়া করে দিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটি বদদোয়া লেগে গেল, তার বয়স অনেক হয়ে গেল। আর রাবি বলছেন যে তার বয়স অনেক বছর। কি কত বছর বয়স জানেন? এই যে ভুরু, এই ভুরু তার চোখে অবধি চলে আসতো, মানে এত তার বয়স হয়েছিল। রাবি বলছেন যে তার ভুরু এই অবধি চলে আসতো, তার চোখকে ঢেকে নিত এবং তিনি কোনো মহিলাকে দেখলে চিমটি কাটত। কি কাটত? চিমটি কাটত। আর তিনি গরিব, এত নিঃস্ব হয়েছিলেন, সেই নারীরা যেই নারীদের চিমটি কাটত তারা বলতো যে এই বুড়া বয়সে তাদের খারাপ আচরণ যায়নি। খারাপ আচরণ যায়নি নয়, এই বুড়া লোকটিকে সেই ইমামের বদদোয়া লেগে গেছেন। আজ পর্যন্ত যারা ইমামকে বদদোয়া দিয়েছেন, ইমামের যারা বদনাম করেছেন, সাবধান হয়ে যাবেন। আজকে ইমামের হাত পা ধরে ক্ষমা নেবেন। আজকে ইমামকে বলবেন ইমাম সাহেব আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম ইমামের অনুসরণ। দেখেন আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তো উনি বলছেন লাম ইয়াহনি আহাদুন মিন্না জাহরাহু হাত্তা ইয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাহাতু আলাল আরজি, আমরা সেই পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম, আমরা সেই পর্যন্ত ব্যাকা হলাম না, সেই পর্যন্ত ঝুঁকলাম না যেই পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মাটিতে না ঠেকালেন। হাদিস বুঝে আসলেন না? আল্লাহ রসুল সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, এবার তো তিনি সাজদায় যাবেন, তো মুক্তাদি লোক দাঁড়িয়েই থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম কপাল মাটিতে না ঠেকাবে। আবার বুঝুন, সাহাবীগণ বলছেন যে আমাদের কেউ ব্যাকা হলো না, ঝুঁকে গেল না, কতক্ষণ পর্যন্ত? সেই পর্যন্ত যে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মাটিতে না ঠাকালেন সাজদার জন্য, সেই পরিমাণ আমরা দাঁড়িয়ে থাকলাম। তাহলে এখন বর্তমানে মুসাল্লি কিভাবে সালাত আদায় করছেন? ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার সাজদায় চলে যাচ্ছে, আর মুক্তাদিও তার সাথে চলে যাচ্ছে। ইমাম যদি আল্লাহু আকবার ওখানে যে বলে, তো এই মুক্তাদি লোক তার সাথে সাথে চলে যাবে, অথচ ইমাম আল্লাহু আকবার বলেনি এখন পর্যন্ত। ইমাম এখন পর্যন্ত সাজদায় যায়নি, ইমাম শুধু কেট হয়েছে, ঝুঁকে গেছে, ব্যাকা হয়ে গেছে সাজদা করার জন্য, তো মুক্তাদিরাও ঝুঁকে গেছে। কেন ঝুঁকলেন ভাই? ইমাম পুরো পূর্ণ আকবরের মাথা যখন, কপাল যখন মাটিতে ঠেকে থাকবে, তখন মুক্তাদিরা কী করবে? সাজদায় যাবে।
মনে রাখবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজদা, রুকু এবং দু সাজদার মাঝখানে বসে থাকার সময় হচ্ছে তিনটাই একই সময়। রুকুতে যে পরিমাণ থাকতেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে সেই পরিমাণে থাকতেন, এবং সাজদায় যে পরিমাণ থাকতেন তিনি দু সাজদার মাঝখানে বসে সেই পরিমাণে থাকতেন। শুধুমাত্র দাঁড়ানো এবং তাশাহুদ এই দুইটি বৈঠক ছাড়া বাকি যেগুলো তিনি দাঁড়াতেন সব সমান সমান হতো। তাহলে আমাদের কর্তব্য হবে ইমামের অনুসরণ করা। এরপরে দেখেন যদি ইমামের আগে করে দেন তাহলে কি হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুবদিরু ইমাম, তোমরা ইমামের আগে কোনো আমল করো না। ফায়দা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলবেন তখন তোমরা আল্লাহু আকবার বলবেন। ইদা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলবেন ফাকালু আমিন, তখন তোমরা আমিন বলবেন। ওয়াইজা রাকা ফারকাউ, যখন ইমাম রুকু করবেন তখন তোমরা রুকু করবেন। ফাইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবেন ক্বালা ফাকালু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা রাব্বানা লাকাল হামদ বলবেন। তার মানে বোঝা যাচ্ছে ইমাম আগে রুকু করবে, তারপরে মুক্তাদি রুকু করবে, ইমাম আগে সাজদা করবে, তারপরে মুক্তাদি লোক সাজদা করবেন। আমরা সবসময় মনে রাখবো আগে পিছু হয়ে গেলে সালাত বাতিল হয়ে যাবে। এরপরে হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন এবং আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং তিনি বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি তোমাদের ইমাম। হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি তোমাদের ইমাম। হে পৃথিবীর মানুষ জেনে রাখো আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনশিরাফি, শুনে রাখো তোমরা আমার আগে সাজদা করবে না, আমার আগে রুকু করবে না, আমার আগে দাঁড়াবে না, আমার আগে তোমরা সালাম ফিরাবে না। আল্লাহ কি বলছেন আমি তোমাদের ইমাম, আমার আগে তোমরা রুকুও করবে না, আমার আগে সাজদাও করবে না, আমার আগে দাঁড়াবে না এবং আমার আগে সালাম ফেরাবে না। তার মানে ইমামের শেষ হবে আল্লাহু আকবার। ইমাম যখন পরিপূর্ণ রুকুতে যাবে তখন মুক্তাদি রুকুতে যাবে, ইমাম যখন দুদিকে সালাম ফিরিয়ে দিবে তখন মুক্তাদি দুদিকে সালাম ফিরাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লুনা ফালাকুম, পৃথিবীর মানুষ শুনে রাখো তোমাদের ইমাম তোমাদেরকে সালাত আদায় করাবেন। জেনে রাখো জনগণ তোমাদের ইমাম তোমাদের সালাত আদায় করাবেন। ফাইন আসাবু ফালাকুম, যদি তোমাদের ইমাম ভালোভাবে সালাত আদায় করায়, ঠিকভাবে সালাত আদায় করায়, ভালোভাবে সালাত আদায় করায়, তাহলে কি হবে ফালাকুম, তোমাদের জন্য তার সফলতা হবে, তোমরা তা লাভ করতে পারবে, তোমরা কামিয়াব হবে, তিনিও কামিয়াব হবে। ওয়াইন আক্তাবু, যদি ইমাম ভুল করে, যদি ইমাম ভুল করে ইমামতি করে, পান খায় ইমামতি করে, জর্দা খায় ইমামতি করে, মদ খায় ইমামতি করে, সিগারেট খায়, তাহলে তার জন্য কি হবে গুনাহ হবে। ওয়া আলাইকুম ওয়া আলাইহিম ফালাকুম ওয়া আলাইহিম, এবং তোমরা তার সব পাবে কিন্তু তার জন্য পাপ লেখা হবে, সে পাপী হবে। তার মানে একজন ইমাম জর্দা খেলে তার পিছনে সালাত হবে না, কথা ঠিক নয়। একজন ইমাম মদ খেলে তার পিছনে সালাত হবে না, কথা ঠিক নয়। বরং তার সালাত হবে না, মুক্তাদির সালাত হবে। আমরা একটা ছেড়ে এসেছিলাম যে ইন্নী আরাকুম ফি আমামি ওয়া মিন খালাফি, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি আগে রুকু করো পিছে সাজদা করো তাহলে আমি সামনেও দেখতে পাই পিছনেও দেখতে পাই। আমি কি দেখতে পাই? সামনেও দেখতে পাই পিছনেও দেখতে পাই। এটা আল্লাহ রাসূলের কি মুজিজা, অলৌকিক মুজিজা, অলৌকিক ক্ষমতা। আল্লাহ রাসূলের পিছনে চোখ ছিল? জি না।
আল্লাহ রসুল পিছনের চোখ ছিল না, তারপর আল্লাহ রসুল পিছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। এটা তিনার মজিজা। ওই দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী বললেন, আল্লাহ রসুল উযু করার জন্য কোনো পানি নেই, হালকা বদনাতে পানি আছে। তো আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ঠিক আছে। সেই বদনাতে হাত রাখলো এবং আঙুলগুলো বদনার মধ্যে ঢুকিয়ে রাখলো, এই আঙুল দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। সকল সাহাবী মিলে উযু করলো। এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা, এটা হচ্ছে মুজিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরও আমরা হাদিস বর্ণনা করতে পারি, মুসা আলাইহিস সালামকে তার সাথীরা বলেছিল যে আপনি আগে জাদু পেশ করবেন না আমি আগে জাদু পেশ করব। তখন মুসা আলাইহিস সালাম বলেছেন আপনারাই পেশ করেন। তখন তাদের লাঠির রশি ছেড়ে দিল, বিরাট সাপে আকার ধারণ করলো। তখন মুসা আলাইহিস সালাম মানুষ হিসাবে কী করলো, ভয় পেল, মানুষ হিসাবে ভয় পেল যে এরকম বড় বড় সাপ। তখন আল্লাহ বললেন যে মুসা তোমার হাতে লাঠি, আপনি লাঠিটা ফেলে দেন। লাঠি যে মাত্র ফেলে দিলে একটা বিরাট সাপ হলো, আর সমস্ত সাপকে লাঠিতে খেয়ে নিল। এটা হচ্ছে কি অলৌকিক মজিজা, এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মজিজা। শুনে রেখো জনগণ, এই মুসা আলাইহিস সালামের লাঠি এ যদি একটা সাপকে জিন্দা রাখত তাহলে আল্লাহর ক্ষমতা দুর্বল হতো, আল্লাহর ক্ষমতা দুর্বল হতো। শুনে রেখো জনগণ, সারা পৃথিবীতে যদি সাপ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হতো, সারা পৃথিবীকে যদি সাপ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হতো, তাহলে এই মুসা আলাইহিস সালামের লাঠি সারা পৃথিবীর সাপকে খেয়ে ফেলতো। এটা হচ্ছে কি অলৌকিক মজিজা। আরেকটা দেখে শেষ করে দেবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি খন্দকের যুদ্ধেতে পাথর বেঁধে আছেন। তো আল্লাহ রসুলকে আমি চাইলাম যে দাওয়াত করব, কিছু খাওয়াবো। তো আমার স্ত্রীকে বললাম যে আপনি দুজনের ব্যবস্থা করেন। তো ঠিক আছে, দুজন লোকের ব্যবস্থা করলাম, একটা ছাগল জবাই করলাম। এবার আল্লাহ রসুলকে আমি গেলাম যে আল্লাহ রসুল আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি বাড়ি যাবেন। তো আল্লাহ রসুল মাত্র দুজন লোককে বললেন, জাবের দুজন লোককে বললেন, আল্লাহ রসুল এলান করে দিলেন, ও খন্দকবাসী শুনে রেখো, ও খন্দকবাসী শুনে রেখো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, আজকে জাবেরের বাড়িতে খেতে যেতে হবে, তোমরা রেডি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও। আল্লাহ রসুল জাবের শুধু একজন ব্যক্তিকে বলল, আর আল্লাহ রসুল সমস্ত জনগণকে জানিয়ে দিল, খন্দকবাসী তোমরা শোনো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত আছে, চলো জাবেরের বাড়িতে খেতে যাই। জাবেরের মাথা খারাপ, জাবের চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। আমি আল্লাহ রসুলকে বললাম, আর আল্লাহ রসুল সমস্ত খন্দকবাসীকে এলান করে দিল, চলো জাবেরের বাড়িতে খাবার আছে। তখন তার স্ত্রীকে বললেন যে আল্লাহ রসুল সমস্ত খন্দকবাসীকে দাওয়াত দিয়ে দিয়েছেন, কী করে ব্যবস্থা হবে। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি দুজনকে দাওয়াত দিয়েছেন, তো চলেন আমরা দুজনের কী করি, ব্যবস্থা করি, আমরা দুজনের ব্যবস্থা করি। বাকি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকবাসীকে দাওয়াত দিয়েছেন, কীভাবে তিনি খাওয়াবেন, কীভাবে ব্যবস্থা করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, চলো আমরা দুজন খাবার ব্যবস্থা করি। তারপরে উম্মে সুলাইম জাবের স্ত্রী বলেছিলেন, আল্লাহ রসুল কি কিছু বলেছেন? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ বলেছেন, যে তিনি বললেন যে তুমি যেই তরকারি রান্না করবা সেই চুলা থেকে পাতিল উঠাবে না, চুলা থেকে উঠাবে না, পাতিল উঠাবে না, ঢেকে রাখবে, আর সেইখান থেকে তুমি রুটি পাকাতে থাকবে। আল্লাহ রসুল আসলেন, আসার পরে বলছেন 10 জন করে খাবার খাও। প্রায় 1000 অর্ধেক মানুষ, 1000-এর বেশি মানুষ খেয়েছিল। ওই দুজন মানুষ দাওয়াত দিয়ে 1000-এর মধ্যে মানুষ খেয়েছিল। কিসের বিনিময়ে? এটা চুবালি কি মজিজা, এটা চুবালি কি ক্ষমতা, এটা হচ্ছে রাসূলের মজিজা। আল্লাহ রসুল বললেন 10 জন করে খেতে থাকো এবং এই পাতিল উদাম করবে না, পাতিলকে তোমরা উঠিয়ে নিবে না, এই পাতিলের একদিক থেকে খেতে চাও। আল্লাহ রসুল জাবের বর্ণনা করছেন যে যেই পরিমাণ মাংস ছিল, যেই পরিমাণ রুটি ছিল, সেই পরিমাণই ছিল 1000-এর ঊর্ধ্বে লোক মানুষ খেয়েছিল। এটা হচ্ছে রাসূলের অলৌকিক মুজিজা। ইন্নী আরাকুম আমামি মিন খালফি, আল্লাহ রসুল পিছনে দেখতে পাই, সামনেও দেখতে পাই। অতএব আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো।